স্থানীয় সময় মঙ্গলবার গাজায় ইসরায়েলি হামলায় হতাহত হন বেশ কয়েকজন। আগ্রাসন চলে খান ইউনিসেও, সেখানেও ঘটে প্রাণহানির ঘটনা। অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে। এ সময় দুজনকে আটক করে দখলদাররা। এমন আগ্রাসনের মাঝেই গাজা সিটির উত্তরাঞ্চল সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সফরে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বলেন, জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে আগ্রাসন অব্যাহত থাকবে। পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আরও কোণঠাসা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই দিন হামাসের সামরিক শাখা জানায়, ইসরায়েলি আমেরিকান এক জিম্মিকে পাহারা দেয়া দলের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্থান উল্লেখ না করলেও সংগঠনটির অভিযোগ, এডেন আলেকজান্ডার নামের জিম্মিকে আটকে রাখার স্থানে হামলা করেছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলি হামলা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির নিন্দা জানিয়েছে মিশর ও কুয়েত। যৌথ বিবৃতিতে দেশ দুটির সরকার প্রধানরা বলছেন, ফিলিস্তিনিদের বিতাড়িত করার যেকোনো পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করা হবে। সতর্ক করে তারা বলেন, এসব কর্মকাণ্ড সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে, যা অঞ্চলটির নিরাপত্তা স্থিতিশীলতার ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনবে। মধ্যস্থতাকারীদের স্থিতিশীলতার আহ্বানের ইসরায়েলে বিপুল পরিমাণ গোলাবারুদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমের দাবি, গাজায় আরও আক্রমণের প্রস্তুতি এবং আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য এই গোলাবারুদ পাঠানো হয়েছে।